আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আছেন ভালো। কে কি বললো ভাই, ওইগুলো শুনে আপনার লাভ নাই, ঠিক আছে? যে কি বর্তমান যা প্রবাসী ভাইদের যে দুঃখতা, এইগুলো কেউই বুঝতে চায় না। এইগুলো বুঝতে গেলে ফারা মায়া দয়া সব কিছু ছেড়ে দিতে হয়। যে কি প্রবাসী ভাইদের এত পরিশ্রমের টাকা, যে কি তাদের টাকার কোনো দাম নাই। এইগুলো কে বলবে? প্রবাসী ভাইদের টাকার দক্ষতা কে বলবে? এগুলো কেউ বলার কোনো ক্ষমতা নাই। তারা এত পরিশ্রম করে কাজ করে যে কি তাদের টাকা পয়সার কোনো মনে করেন যে কোনো দামই দেয় না। এমন পরিস্থিতি হয়ে পড়ছে, এ লাগবে, ওদের ঘড়ি লাগে, ওর মোবাইল লাগে, ওর গাড়ি লাগে, বাড়ি লাগে। প্রবাসীরা টাকা ফাটায় বাড়িতে, আর একজনে বাড়ি ঘর বানায় থাকে। এই রমের বড় ভাইদের এত ভালোবাসা দিলি ফেরাও কি ভালোবাসা তারা পায় না। পায়ের মাথার ঘাম পায়ে পড়ে যায়, তারপরেও কোনো সময় তাদের কাছে দুঃখের কথা কোনো সময় বলে না যে আমি এত কষ্ট আছি, খেয়ে আসি না খেয়ে আসি। এইগুলো কোনো সময় বলে না, এগুলো শোনেও না। খালি টাকা 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 ছাড়া কেউকে ভালোবাসে না। এই দুনিয়াটা এমনভাবে হয়েছে, টাকা ছাড়া বর্তমান যদি কেউ দামও দিতে পারছে না। টাকা টাকা যে কি একটা জিনিস, যে টাকা ইনকাম করে সে বোঝে টাকাটা কি জিনিস। যে কি পায়ের গাম মাথায় ফেলায়, তারপরে মনে করেন যে এত দূর আসতে হয়। প্রবাসী মা বাবা ভাই বোন সব ফেলায়, আত্মীয় স্বজন একা একা ডিউটি করা লাগে। সময় মতো ডিউটি করে যায়, তার একা একা এক রুমে পড়ে থাকতে হয়। কেউ অসুস্থ হলে কেউ খোঁজ খবরে নেয় না। এইগুলো যে আমরা তো দেখি, যে কি শুনি, যে কি অবস্থায় আছে, দিনকাল যাচ্ছে, এইগুলো মনে কিছুই ধরে না। কি বাড়ির ফ্যামিলি মানুষ বোনারে যায়, আর ঢাকা গেলেই তো কত টাকা ইনকাম, আর বিদেশগুলো তো টাকার কোনো অভাবই নাই, বিকল্পনা নাই। এইগুলো যদি তারা বুঝতো, তারা এত আলোচনা করতো না। পরের কথা শুনে নিজের সাল মেরে সবসময় ত্যাগ করতো না। আর ক্রিমিনাল লোকের অভাব নাই বাংলাদেশে। মহিলারা 1 নম্বরে, মানসিকতা শুনে বেড়ায় ফ্যামিলির লোকজন।